হেলথ সেন্টারগুলো যারা গরিব মানুষ রয়েছেন, যারা মধ্যবিত্ত মানুষ রয়েছেন, যাদের কাছে বিশাল্যকরণের মতো, কারণ প্রাইভেট হসপিটালে চিকিৎসা করাবার সুযোগ বা আর্থিক সাহায্য সবার থাকে না, যাতে এই প্রাইভেট হাসপাতালগুলো ঠিক করতে পারা যায় তার জন্য ধাপে ধাপে মিটিং চলছে। আপনাদের যন্ত্রণা কমবে। যে আশীর্বাদ আপনারা ভারতীয় জনতা পার্টিকে দিয়েছেন, আমাদের সবাইকে দিয়েছেন, হ্যাঁ সেই কাজগুলো শুরু করতে পারছি, যে কাজগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল আপনাদের আশীর্বাদ। রাস্তা, ড্রেন, কর্পোরেশন ইলেকশন হয়ে কাউন্সিলরদের কাজ হওয়া ছিল এটা গলির ভেতরে। আমরা গুলিয়ে গেছে আমাদের কোনটা কাউন্সিলরের কাজ, কোনটা এমএলএ এর কাজ, কোনটা এমপির কাজ আমরা কেউ জানি না। সহজ সরল মানুষ সবাই, তাই তারা যাকে পারে, শাসক দলের যদি কেউ হয় তার জামা টেনে জিজ্ঞেস করে, বাবু আমাদের ড্রেনটা, রাস্তাটা, কারণ তিনি জলের মধ্যে ঘুরছেন, এটা তো তার নাগরিক হিসেবে প্রমাণ নয়। হ্যাঁ, দুর্ভাগ্যজনক ভাবে আমাদের এই শিবপুরের বেশ কিছু ওয়ার্ডে কিছু জমি আছে স্বভাবগত জায়গা থেকেই নিচু। যারা বাড়ি করেছেন তারাও খেয়াল রাখেননি অনেক সময় যে এই বাড়ির সিঁড়ি থেকে শুরু করে ভিত উপরে উঁচু করা উচিত ছিল, তারা খেয়াল রাখেননি। অনেক সময় হতেই পারে ভুল। ফলত যেটা হয়েছে, এক অপরিকল্পিত, এর আগে যে সরকার ছিল তাদের বন্দোবস্ত করা, রাস্তা উঁচু হয়ে গেছে, অনেক বাড়ি নিচু হয়ে গেছে, ড্রেনের জল ভেতরে। এই সমস্যাগুলো কি করে দূর করা যাবে, নিকাশি ব্যবস্থা কি করে ঠিক করা যাবে, নোংরা হয়ে যাওয়া এই পুকুরগুলোকে কি করে, জলাশয়গুলোকে ঠিক করা যাবে, কি করে সরকারি যে জমিগুলো দখল হয়েছে সেগুলোকে মুক্ত করা যাবে, কি করে ড্রেনগুলোকে সংস্কার করা যাবে। 4,000 কোটি টাকার উপরে প্রজেক্ট হাওড়া শহরের জন্য শুরু হয়েছে নিকাশি ব্যবস্থাটাকে ঠিক করবার জন্য। এই কথাটা মাথায় রেখে দিন, প্ল্যান প্রোগ্রাম হয়ে গেছে এবং সুন্দর করে দু ধরনের ড্রেন হয়। একটা ড্রেন ইরিগেশনের পার্ট, সেচ বিভাগে যেগুলো বড় ড্রেন, আর বাকিগুলো আমাদের হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, কেএমডিএ তাদের মিলে কাজ করা। সেই কাজের প্ল্যানিং শেষ হয়েছে, এই ধাপে ধাপে কাজ শুরু হচ্ছে। এবং তার জন্য পরিষ্কার আমাদের হাওড়ার শুধু আমি একা নয়, আরো 3 বিধায়ক তারা সকাল বিকাল এই মিটিংগুলো করে যাচ্ছে।